এত গরম, এত গরম, এত গরম, ভেড়া দুম্বা ছাগলগুলি মরে যাচ্ছে, গাছের খেজুর যেন পেকে পড়ে যাচ্ছে, মানুষগুলি ত্রাহি ত্রাহি চিৎকার শুরু হয়েছে। এই কষ্টের মধ্যে আল্লাহ নবী তার সাহাবীদেরকে নিয়ে তবুক অভিযানে গেলেন। তবুক যুদ্ধের এক পর্যায়ের কথা ইতিহাস, ও মুসলমানেরা ইতিহাস জানো, তবুক যুদ্ধের এক পর্যায়ের কথা এক তপ্ত দুপুরবেলায় আহত একজন সাহাবী পানির পিপাসায় কলিজাটা ফেটে যায়, প্রচন্ড গরম। এই যুদ্ধ আহত একজন সাহাবী পানির পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে। তার ভাতিজা ছিল পাশে, ভাতিজাকে ডাক দিল বাবা, ভাইয়ের ছেলেকে ডাক দিল বাবা আমাকে একটু পানি দাও, পানির জন্য আমার বুকটা ফেটে যাচ্ছে, ছাতিটা ফেটে যাচ্ছে। যুদ্ধ আহত সাহাবী, যুদ্ধের সারা শরীরের ভিতরে ক্ষত বিক্ষত, প্রচন্ড তাপ, প্রচন্ড রৌদ্র। এমত অবস্থায় ভাতিজা চাচার মুখের কাছে এক পেয়ালা পানি চাচার মুখের কাছে ধরলো, চাচা আপনি পান করেন। হঠাৎ পাশের থেকে একজন ডেকে বলল, আহা একটু পানি। পানির পিপাসায় আমার কলিজাটা ফেটে যাচ্ছে, পানির পিপাসায় আমার ছাতিটা ফেটে যাচ্ছে, গলা শুকায় গিয়েছে, একটু পানি। চাচা সঙ্গে সঙ্গে ভাতিজাকে ডেকে বলল, বাবা আমার থেকে মনে হয় আমার ওই মুসলমান, ওই সাহাবী, ওই যুদ্ধাহত সাহাবী মনে হয় বেশি পানির প্রয়োজন, আমাকে নয়, পানির পেয়ালাটা তুমি তার কাছে নিয়ে যাও। ভাতিজা পেয়ালাটা চাচার মুখ থেকে এনে ওই আরেকজন সাহাবী, যুদ্ধাহত সাহাবী, তার মুখের কাছে নিয়ে দিল। প্রচন্ড গরম, কলিজা ফেটে যাচ্ছে, গরমে অস্থির হয়ে যাচ্ছে মানুষ। সেই গরমের মধ্যে ভাতিজা একজন সাহাবী, যুদ্ধাহত সাহাবীর মুখের কাছে পানি ধরলেন। হঠাৎ পাশের থেকে একটা লোক কাতরাচ্ছে, হা আমি বোধহয় আর বাঁচবো না, শাহাদাত বরণ করব, একটু পানি, একটু পানি। পানির জন্য জিহ্বাটা শুকিয়ে গিয়েছে, পানির জন্য বুকের ছাতিটা ফেটে যাচ্ছে। সাহাবী মুখের কাছে পানি, পানির পেয়ালাটা পান করবেন। তিনি বললেন, না আমারে পানি দিও না, পাশের ভাইয়ের কাছে যাও, পাশের লোকটার কাছে পানি নিয়ে। পানি যখন তার চোখের কাছে, মুখের কাছে যখন ধরা হলো, দেখা গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবীর ওই সাহাবী শাহাদাতের পেয়ালা পান করে, আল্লাহ জান্নাতের শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়া থেকে চলে গেছেন। দুনিয়ার এক কাঁচরা পানি পান করার সময় তার হয় নাই। এবার ওই ভাতিজা ফিরে আসলো দ্বিতীয় সাহাবীর কাছে, এসে দেখেন তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, শাহাদাতের পেয়ালা তিনিও পান করেছেন। এবার ভাতিজা নিজের চাচার কাছে ফিরে আসলো, চাচার মুখের কাছে পানিটা যখন দেবে, তখন যুদ্ধাহত ওই সাহাবী, ওই চাচা আল্লাহ রাসূলের সাহাবী, তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। ও মুসলমান ভাইরা, ও মুসলমান ভাইরা, মানবিক গুণ কত উন্নত হলে মানুষ তার নিজের অবক্ষয় কত রোধ করতে পারলে, মানুষ তার ভিতরে হিউম্যানিটি, ইনসানিয়ত, মানবতাবোধ জাগ্রত কোন পর্যায়ে করতে পারলে, একজন যুদ্ধাহত লোক নিজের কথা প্রাধান্য না দিয়া আরেকজন মানুষের কথা প্রাধান্য দেয়। আমরা তো সেই মুসলমান। আসুন আজকে অবক্ষয় সমাজ, নৈতিক অবক্ষয়, মানবিক অবক্ষয়, নৈতিক বিপর্যয়, সামাজিক বিপর্যয়, চারিত্রিক বিপর্যয়, চারিত্রিক অবক্ষয়, এই সব অবক্ষয় সব আপনার ঘুরে ধরা সমাজটাকে পাল্টাইয়া আমরা একটা নতুন সমাজ যদি করতে চাই, কোনো দার্শনিকের মধ্যে নয়, কোনো নেতা নেত্রীর শিক্ষায় নয়, একজন মহামানবের আদর্শে এই সমাজ আমরা পাল্টাবো, এই জাতি আমরা পাল্টাবো, নৈতিক অবক্ষয় রোধ করব। সেই আদর্শ আর কারো নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারীর 2-3টা শব্দ ব্যবহার করে আমার